পার্টটা আছে সেই পার্টটা তোমরা ভেঙে নিতে পারো। আমি এখানে আরেকবার লিখছি না, এখান থেকে ডাইরেক্ট করাচ্ছি সলিউশনে। চলো, আমার উপরের যে পার্টটা আছে সে পার্টটা তোমাদের যদি মনে হয় লিখবো না, এখন রেখে দাও, যেমন আছে তেমন করে রেখে দাও। ঠিক আছে, ঠিক আছে। চলো, নিচের পার্টটা দেখো 6 আছে, 6টাকে আমরা কি লিখতে পারি? 2 × 3 না, তার পাওয়ারে m লেখা যেতে পারে, ইন্টু 3 টু দি পাওয়ার যেটা আছে যে m - 1 সেটা তোমরা লিখে নাও, ইকুয়াল টু। দেখো আমার উপরে একটা সূত্র, তোমাদের ফর্মুলাগুলো আমি তোমাদের এখানে ছোট্ট করে বলে দিই, বড় করব না অঙ্কটা। এখানে x টু দি পাওয়ার m প্লাস n ইকুয়াল টু হয় x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n, এটা হয়। আর একটা হয় 2 নম্বর x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু x টু দি পাওয়ার m ইন্টু n, এটা হয়। আর একটা হয় 3 টু দি পাওয়ার x টু দি পাওয়ার m ডিভাইড বাই x টু দি পাওয়ার n, এটা হয় x টু দি পাওয়ার m মাইনাস n। এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা কটা আমি এখানে লিখে দিলাম। তো এখানে আমরা কি লিখতে পারি? 2 ইন্টু m ইন্টু 2 টু দি পাওয়ার 2 গুণ 3 টু দি পাওয়ার 2m। আরেকটা দেখো, এখানে যে মাইনাসটা আছে সেই মাইনাসটা নিচে আসবে না, এখানে যদি এরকমই করো তোমাদের তাহলে সুবিধা হবে। আর করার দরকার নেই, যেমন আছে তেমন রেখে দাও। দেখো কি মজাটা হচ্ছে, দেখো ইন্টু 3 টু দি পাওয়ার 2m মাইনাস n। ঠিক আছে, এবার নিচে দেখো 2 টু দি পাওয়ার m ইন্টু 3 টু দি পাওয়ার m ইন্টু 3 টু দি পাওয়ার যেমন আছে তেমন রেখে দাও, n - 1। ঠিক আছে, এবার চলো নেক্সট পার্টটা দেখো। এই পার্টটা আর এই পার্টটা কাটে, দেখো কেটে গেল। আমার পড়ে আছে কি 2 টু দি পাওয়ার 2, এখানে 3 টু দি পাওয়ার 2m বিয়োগ n, এইটা এটার সাথে কি হবে? যোগ হবে না? তাহলে আমার 3 টু দি পাওয়ার এই ফর্মুলার সাহায্যে এটা যোগ হয়ে যাচ্ছে। এদিক থেকে এটা আছে 3 টু দি পাওয়ার m প্লাস m মাইনাস n মাইনাস 1। ঠিক আছে, তো এটা কত হলো? 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার 2m মাইনাস 1 n ডিভাইড, এই দুটো যোগ করলে কত হবে? 3 টু দি পাওয়ার 2m বিয়োগ n মাইনাস 1। এবার দেখো এই পার্টটা দেখো ভাগ আকারে আছে, চলো এখান থেকে এখানে করাই। 2 টু দি পাওয়ার 2 2 টু দি পাওয়ার 2 মানে কত? 4 ইন্টু, এবারে দেখো 4 ইন্টু 3, এই পার্টটা কোন পার্টটা? এই পার্টটা, এই যে পার্টটা, এই পার্টটা থেকে কি পাচ্ছি আমরা? এই পার্টটা থেকে পাচ্ছি কি পাচ্ছি? এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা দিয়ে আমরা করছি। তাহলে আমার কি হবে? x টু দি পাওয়ার, এখানে x এর জায়গায় 3 আছে, 3 টু দি পাওয়ার, তাহলে কি হবে? দাঁড়াও একটু নিচে লিখি, এখানে কত ছিল? m বিয়োগ n, এখানে কত হবে? 4 ইন্টু 3 টু দি পাওয়ার 2m বিয়োগ n। এটা কি হয়? উপরেরটা নিচেরটা মাইনাস হয়ে যায়, মাইনাস অফ 2m মাইনাস n মাইনাস 1, এটা হলো। এবার এর পার্টটা এখানে করে দিচ্ছি। ঠিক আছে, এখানে করলে কত হবে? তাহলে 4 যেমন আছে তেমন থাকলো, ইন্টু 3 টু দি পাওয়ার, এটা কত? 2m মাইনাস 1 মাইনাস 2m প্লাস n প্লাস 1। দেখো এটা কেটে গেল, পড়ে আছে কি? এটা কেটে গেল, তাহলে পড়ে আছে কত? 4 ইন্টু 3 টু দি পাওয়ার কত? 1 পড়ে আছে, 3 টু দি পাওয়ার 1 মানে কত? 1 সমান সমান আমাদের 12 হয়ে গেল রাইট আনসার। কত আনসার হলো? 12। ঠিক আছে, চলো নেক্সট।